চলবে, আপনারা কলম থামিয়ে রাখতে পারবেন না। সৈনিকেরা কখনো হার মানে না। আমাদের প্রিয় সহকর্মী রাঙামাটির সাংবাদিকতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পক্ষে আমরা দাঁড়িয়েছি। রাখা যায় না। বিরুদ্ধে যে অপপ্রচার চালাচ্ছেন, আমরা এর তীব্র নিন্দার পাশাপাশি আপনারা আজকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে ষড়যন্ত্র করেছে, আমরা সেই ষড়যন্ত্রের জাল উপেক্ষা করে আমরা আগামীর দিকে এগিয়ে যাব। কোন ষড়যন্ত্রই থেকে উঠবে। সচেতন সমাজ প্রকাশ করেছেন, তার প্রতিবেদনের মাধ্যমে একটি অসাধু চক্রের স্বার্থে আঘাত লেগেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, রাঙ্গামালী প্রেস ক্লাবের সহ-সভাপতি এবং এই সমস্ত কথিত সাংবাদিকদের, এইখানে সাংবাদিক আমাদের প্রেস ক্লাবে যারা সদস্য রয়েছেন, আমাদের মধ্যে কিছু মুনাফিক ছিল। আপনাদেরকেও বলি, ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার দরকার নাই, আপনারা সক্রিয় থাকেন, একদিন না একদিন আমাদের বিজয় হবে। কিন্তু আমি কিন্তু এড়িয়ে যাই নাই, সরে যাই নাই, আমি লেগে আছি, লেগে থাকবো। সেই 2013 সাল থেকে ভিন্ন ভিন্ন থাকি, ভিন্ন ভিন্ন মত প্রকাশ করি, তাহলে কুচক্রী মহল আগেও যেভাবে প্রকাশ করে এখানে টিকে থাকা যায়। আপনারা জানেন যে আমাদের পিছনে ইতিমধ্যে কিন্তু দেখেছি আজকের এই কর্মসূচিতে মানুষ এসে প্রমাণ করেছে যে একজন বিপদে পড়লে যেভাবে আপনারা এগিয়ে আসতেছেন, এটাকে আমাকে সাহস যোগাচ্ছে। আমি আরো সত্য বলার চেষ্টাই আমরা চালাচ্ছি। কিছুদিন আগে আপনারা শুনছেন যে সোনারচরের বর্ণ মহেশ চুরির একটা সিন্ডিকেট নিয়ে রাঙ্গামাটির সাংবাদিকতার ইতিহাস যদি কেউ লিখতে চায়, সাথে আমার পথ চলার এক যুগ পার করেছি। তার সাথে আমি